ময়দানে পাপী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার জমিনে তো পাপ করেছিলাম, দুনিয়ার জমিনে অন্যায় করেছ, আজ তোমার সামনে কিতাব দেওয়া হলো, পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এরকম কিতাব দিলাম, কিতাবটা পড়ো দেখি এটার মধ্যে কি কি লেখা আছে, পড়ো। কিতাব আনতে দিলাম, কিতাব পড়ো, দেখো এই কিতাবের মধ্যে কি লেখা আছে। দুনিয়াতে সুবহানাল্লাহ বলছো না, অন্য মানুষকে গালি দিয়েছো, দুনিয়াতে ভালো কাজ করছো না মন্দ কাজ করেছো, এই সব বিষয়ে কিতাবের মধ্যে লেখা আছে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই কিতাব পড়ার পর তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হবে, আমি আল্লাহর বলতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী। এই কিতাবটার অপরাধ থেকে তুমি বুঝতে পারবা কি পরিমাণ অপরাধ করেছ, যে অপরাধ করার কারণে তুমি জাহান্নামে যাবা আর জান্নাতে যাবা। এই কিতাবটা পড়ো, পড়লে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই কিতাবটা যখন দেখবে, দেখার পরে তখন মনে করবে যে এটা তো আল্লাহ আমার কিতাব না, এটা অন্যের কিতাব, ফেরেশতা ভুল করেছে, ভুল করে আমার উপর চাপিয়ে দিয়েছে। যখন এই কথা বলবে, আল্লাহ ফেরেশতারা কি ভুল করে? ভুল করে না, তাদের যে আদেশ দেওয়া হচ্ছে সে আদেশই দিচ্ছে, সেই কাজই তারা করে, ভুল করে না। যখন তারা মিথ্যা বলা শুরু করবে তখন আল্লাহ পাক মোহর মারবেন, যখন হাসরের ময়দানে, কঠিনতম ময়দানে পাপীরাও মিথ্যা কথা বলা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পাপীদের মুখে মোহর মেরে দিবেন, যাতে আর মুখ দিয়ে কথা না বলতে পারে, যাতে আর মিথ্যা কথা না বলতে পারে। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ যে মুখের মধ্যে মোহর মারলেন, তাহলে সাক্ষ্য দিবে কে, কথা বলবে কি? আল্লাহ পরে আয়াতের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের ময়দানে যখন মুখের মধ্যে মোহর মারা হবে, তখন আল্লাহর সঙ্গে ওই ব্যক্তির, পাপী ব্যক্তির হাত কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম।